কুলের চারা গ্রাফটিনের পরবর্তী সময়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হয়। এই কারণে দিতে হয় তীব্র শীত এবং কুয়াশা যাতে কুলের চারার গায়ে না লাগে সেজন্য। দেখেন আমাদের চারাগুলা সবগুলা কিন্তু পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দেওয়া আছে। এই শীতের মধ্যে কিন্তু ঢেকে না দিলে কুলের যে গ্রাফটিন আমরা করেছি সেখান থেকে কিন্তু নতুন ডাল বা কুশি বের হবে না। সেজন্য কিন্তু আমরা পলিথিন দিয়ে খুব সুন্দর করে কিন্তু এগুলা ঢেকে দিচ্ছি গাছগুলা। এগুলো সবই কলমের চারা, এই যে দেখছেন প্রত্যেকটা কিন্তু গ্রাফটিন কলমের চারা, এগুলো কুলের চারা। তো আমরা এই বছরে বিভিন্ন জাতের কুলের চারা গ্রাফটিন করেছি। তো সেই কুলের চারাগুলো দেখেন খুব সুন্দর করে নতুন পলিথিন দিয়ে কিন্তু আমরা ঢেকে দিচ্ছি। তো ঢাকলে আপনার কুয়াশা কিন্তু এটা লাগবে না এবং তীব্র শীত কিন্তু অনুভব হবে না। ভেতরে একটা গরম থাকবে, একটা ভাপালো গরম থাকবে, যার কারণে কিন্তু এই চারাগুলা কিন্তু যেখানে গ্রাফটিন আমরা করেছি, কলম করেছি, ভেতর থেকে কিন্তু নতুন কুশি বা ডাল বের হবে খুবই স্বল্প সময়ের মধ্যে। তো যারা নার্সারি কাজ করতে আগ্রহী বা এই ধরনের চারা গাছ গ্রাফটিন করতে আগ্রহী, তো আপনারা চাইলে এইভাবে কিন্তু চারা গাছ গ্রাফটিন করে খুব সুন্দর করে ঢেকে দিতে হবে। তাহলে কিন্তু গরম ভেতরে হবে এবং সেখান থেকে কিন্তু ডাল বের হবে। তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমরা চারা গাছ গ্রাফটিং করলে চারা গাছ ফোটে না কেন? তো চারা গাছ গ্রাফটিং করলেই যে চারা গাছ নতুন জাত বা গাছ হয়ে যাবে সেটা না, এটা অনেক কিছু ধাপ আছে। এটা করতে হয় নিয়মিত। এই ছোট ছোট যে গাছগুলো দেখছেন আমরা গ্রাফটিং করেছি, এগুলো কিন্তু ওষুধ স্প্রে করতে হয়, বিভিন্ন ছত্রাকনাশক কিন্তু ওষুধ দিতে হয় এবং যদি প্রয়োজন হয় তাহলে কীটনাশকই দিতে হয়। তো ছত্রাকনাশক ওষুধ এটা আসলে গাছের জন্য খুবই প্রয়োজনীয়, না হলে কিন্তু গাছটা সুন্দর হয় না, গাছটা বেড়ে ওঠে না। এগুলা কিন্তু ছত্রাকনাশক গাছের খাবার বলা হয়, তো এগুলো দিতে হয়। তো দেখেন আমরা পলিথিন দিয়ে খুব সুন্দর করে মাটি চাপা দিয়ে দিয়েছি, দেখেন, না হলে কিন্তু বাতাসে উড়ে যাবে, যার কারণে কিন্তু আমরা মাটি চাপা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি থেকে 100% অরিজিনাল কুলের চারা গাছগুলা সংগ্রহ করে বৃহত্তর পরিসরে বাণিজ্যিক বাগান করতে পারবেন। 100% অরিজিনাল চারা গাছ আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি হক এগ্রো ফার্ম নার্সারি থেকে। আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা, মহেশপুর থানা, গৌরীনাথপুর গ্রাম। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আপনারা আমাদের ফোন নাম্বার সরাসরি ফোন কলের মাধ্যমে চারা গাছ অর্ডার করবেন। আমরা পাইকারি চারা গাছ বিক্রি করি, খুচরা বিক্রি করি না। সর্বনিম্ন 1 ক্যারেট চারা গাছ অর্থাৎ 70 পিস চারা গাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আল্লাহ হাফেজ।